একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম এ। আজকের নাটক নেপথ্যে, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, অভিনয়ে সাত্তকী সুমন্ত, রজনী পামেলা, ডক্টর গুপ্ত কৌশিক, ডক্টর রয় সৌগত এবং ডক্টর চোপড়ার ভূমিকায় নীলাঞ্জন। এমন নির্জন জায়গায় শুনছো পাখি ডাকছে। আচ্ছা, ওটা কি পাখি বলো তো সাত্তকী? ওদিকে কোথায় যাচ্ছ? দেখছি পাখিটা কোথায় বসেছে। ডাক শুনে বলতে পারলে না কি পাখি? চেনা পাখি বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ, অথচ কথায় কথায় তুমিই বলো যে আমি গ্রাম দেশের ছেলে। আসলে এসব ব্যাপারে তোমার কোনো ইন্টারেস্ট নেই না। ফুল পাখি লতা পাতা গাছ গাছালি কিছুতেই না। কত রকমের পাখি আছে, আমি কি ওই সেলিম আলী যে ডাক শুনেই অমনি পাখি চিনে নেবো? এদিকে এসো, এখানে বসো। সাত্তকী, হ্যাঁ, এই স্পটটা কিন্তু আমি খুঁজে বের করেছি। আমাদের ল্যাবরেটরির এত কাছে, অথচ কেউই আসে না। নো ম্যানস ল্যান্ড। বেশ লাগে বলো এখানে এসে কিছুটা সময় কাটাতে। ছুটির দিন কোয়ার্টারে বসে থাকতে আমার ভালো লাগে না। রিয়েলি রজনী, জায়গাটা বেশ। দিল্লির এত কাছে এরকম একটা জায়গা ভাবাই যায় না। সত্যি ফরেস্ট এলাকা ছিল জানো, গাছগাছালি উজাড় করে এই টাউনশিপটা গড়েছে। আচ্ছা, নামটাও খুব অ্যাপ্রোপ্রিয়েট, নবনগর। শুনেছি আমাদের এই গবেষণাগার তৈরি করার জন্যই এমন একটা বিচ্ছিন্ন জায়গায় এই ছোট্ট টাউনশিপ তৈরি হয়েছে। উদ্দেশ্য মহৎ। কিন্তু গবেষণাগারের কাজ কিছু হচ্ছে কি? কোয়ার্টারে কোয়ার্টারে বড় বড় ডিগ্রিওয়ালা মানুষ, কারোর সঙ্গে কারো সদ্ভাব নেই। যে যার স্টেটাস আর পজিশন নিয়ে ব্যস্ত। ছুটির দিনগুলো কম্পাউন্ডে সর্বক্ষণ কেমন যেন একটা ঝিমঝিম শব্দ। মানুষে মানুষে সম্পর্কের বোধহয় এই সংকট। আচ্ছা, তুমি এই নদীর ধারে এসে বসেছো, পাখির ডাক শুনছো, তবুও এই সময় তোমাকে তাড়া করছে সব? হ্যাঁ, তোমার উচিত ছুটির দিনগুলো অ্যাবসলিউটলি একা থাকা। ও, তার মানে তুমি আমার সঙ্গ পছন্দ করছো না? মোটেই না, আমাকে তুমি ভুল বুঝছো। আসলে আমার আর তোমার দুজনের সমস্যাই এক। একটা প্রমিস করো, হাতে হাত রাখো। প্রমিসটা কি আগে বলো? সময় সুযোগ হলেই আমরা দুজনে নবনগরের এই ফরেস্ট এলাকায় চলে আসব। নদী দেখবো, পাখির ডাক শুনবো, শুধু ল্যাবরেটরির কথা মনে আনবো না। বি অন ইওর গার্ড সাত্তকী। রোম্যান্টিসিজম তোমার মধ্যেও দেখছি সংক্রামিত হচ্ছে। বলেছি না এগারো এখন লাইন দেবে না। হ্যাঁ, তাই নাকি? আরে সেটা আগে বলবে তো। দাও দাও। হ্যালো, দিস ইজ গুপ্তা অন দ্য লাইন। ইয়েস ডক্টর চোপড়া, গুড মর্নিং। আরে কি সৌভাগ্য আমার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। আর খুশখবরি, আমার ব্যাপারটা তো আপনি কিছুই করলেন না। অনারেবল মিনিস্টারকে আপনি একবার বললেই। হ্যালো হ্যালো, লাইনটা এত ডিস্টার্ব করছে। হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, ডক্টর সাত্তকী ঘোষ, আমাদের ইনস্টিটিউটেরই। কি বললেন? ইজ ইট? আরে তো খুব আনন্দের কথা। এই জন্যই তো আমি কাউন্সিলকে বলি ক্যাচ দেম ইয়াং। হ্যাঁ হ্যাঁ, ব্রিলিয়েন্ট ছেলে, ব্রিলিয়েন্ট। আরে সাত্তকীকে তো আমি এখানে আনি। হ্যাঁ, হুম, না 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 না, আপনি নিজে বলতে যাবেন কেন? আফটার অল হি ইজ টু জুনিয়র। আমি কমিউনিকেট করে দিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন তো? আরে সাত্তকী যে কাজটা করলো, হ্যালো, হ্যাঁ ওই প্রজেক্টটা তো আমারই দেওয়া। হ্যালো 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 হ্যালো, ডক্টর মিসেস পরশ্বর, সাত্তকী ঘোষকে একটা খবর দাও। হ্যাঁ, ল্যাবরেটরিতে আছে, বলো যে আমি দেখা করতে বলেছি। আমাকে ডেকেছেন স্যার? আরে সাত্তকী, এসো এসো এসো, বসো বসো। ইউনিভার্সিটিতে পড়েছিলে, ভাগ্যিস সেখান থেকে তোমাকে জোর করে তুলে এনেছিলাম। হঠাৎ এসব কথা কেন স্যার? আনন্দে। অজস্কি ভাইরাস নিয়ে তোমার লেটেস্ট গবেষণাটা দেশে বিদেশে দারুণ সাড়া জাগিয়েছে। থ্যাংক ইউ স্যার। আহা, লেট মি ফিনিশ।
কাউন্সিল অফ ভেটেরিনারি রিসার্চের সেক্রেটারি এইমাত্র টেলিফোন করেছিলেন আমাকে। জাস্ট ডাস্টম্যান। মৌমাছির আঠা ওই প্রপোলিস নিয়ে যিনি কাজ করছেন? রাইট 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 রাইট। উনি তো তোমার পেপারের উচ্ছ্বসিত প্রশংসা করে চিঠি দিয়েছেন আমাদের কাউন্সিলে। প্রাইম মিনিস্টারের বিজ্ঞান উপদেষ্টারা তোমার কাজকর্মের রিপোর্ট চেয়েছেন। হাইট অফ অ্যাপ্রিসিয়েশন। আরে কি হলো, কিছু বলছো না যে? একটা কথা বলবো ভাবছি স্যার, বুঝতে পারছি না ঠিক এই মুহূর্তে সেটা বলা ঠিক হবে কিনা। ওয়াই নট সাতকি, তুমি আমার ছাত্র ছিলে, আফটার অল এক জেলার লোক আমরা। সেই জন্যই বলতে আরো ভয় করছে স্যার। সাতকি, ডোন্ট বি সো ফর্মাল। স্যার, আপনি আমার বাড়ির কথা জানেন, আমাদের অবস্থার কথাও আপনাকে বলেছি। হ্যাঁ, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তুমি। মধ্যবিত্ত বললে বাড়িয়ে বলা হয় স্যার। আমি দরিদ্র চাষি পরিবারের ছেলে, ব্যাকওয়ার্ড কমিউনিটি। আমার বাবা এখনো নিজের হাতে চাষ করেন। তাতে লজ্জার তো কিছু নেই। আরে সেইটাই তো তোমার অ্যাচিভমেন্টটাকে আরো বড় করে তুলেছে। এটাকে যদি অ্যাচিভমেন্ট বলেন স্যার, যখনই ফিরে তাকাই মা, বাবা, ভাই, বোনের কথা মনে পড়ে। কিরকম একটা অপরাধ বোধ আমাকে কুরে কুরে খায় জানেন। ওরা তো আমার মুখ চেয়ে আছে, অথচ আমি তো বলতে গেলে কিছুই করতে পারছি না। তুমি কি টাকা পয়সার কথা বলছো? আপনার মনে আছে স্যার, আমি যখন পিএইচডি করি আমার মা বাবা কেউ খুশি হননি। মা বলতেন কি হবে এত পড়াশুনো করে, আমাদের দুঃখ ঘুচবে তাতে? মা আরও বললেন, এর মধ্যে কতটা জমি বাঁধা পড়েছে, কতটা বিক্রি হয়ে গেছে তার খবর রাখিস? সেসব জমি তুই এ সংসারকে ফিরিয়ে দিতে পারবি? আই নো সাতকি, সকাল বিকেল টিউশন করে যেভাবে তুমি পিএইচডিটা করেছো, জাস্ট অ্যামেজিং। স্কলারশিপের টাকা, টিউশনির টাকা সব মায়ের হাতে দিয়েছি। মা আমার জন্য অনেক কষ্ট করেছে স্যার। তখন অল্প বয়স, স্বপ্ন দেখতে ভালোবাসতাম। বলতাম, মা তুমি তো 8-10 জন মায়ের মতো নও, তুমি গরিব চাষি ঘরের মা, ধানের বীজতলা চেনো, জানো অনেক কষ্ট করে বীজতলা রক্ষা করতে হয়। মানুষের সংসারেও বীজতলা থাকে। মনে করো মা, আমি তোমার সেই বীজতলা। কি বলেছিলাম জানেন স্যার? বলেছিলাম, এখনই তা থেকে তোমার কিছু লাভ হবে না মা। ঝড়ঝাপটা, রোদ বৃষ্টি থেকে আড়াল করে রাখতে পারলে হয়তো তাই থেকে একদিন তোমার গোলা ভরে উঠবে। এখন বুঝি ওসব ফাঁপা কথা, লেখাপড়ার অহংকার। ফরগেট ইট সাতকি। সরি স্যার। দেখো, তোমার ব্রিলিয়েন্স, তোমার ট্যালেন্ট অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, আর এতে খুশি হওয়ার চেষ্টা করো। আমাদের টাইমে এরকম অ্যাপ্রিসিয়েশন তো আমরা ভাবতেই পারতাম না, অ্যাটলিস্ট তোমার মতো বয়সে তো নয়। আপনি আমাকে ভালোবাসেন তাই। টাকা করছো সাতকি, একদিন এত টাকা পাবে যে ইয়েস টেক ইট ফ্রম মি। সেদিন আমি হয়তো থাকবো না, কিন্তু মিলেনিও কথাটা। ইউ মে ব্রিং ইউ আম্পল ফরচুন সাতকি। কিন্তু সেজন্য অপেক্ষা করার আর যে সময় নেই স্যার আমার। বাবা মার বয়স হচ্ছে, ওদের যদি একটু সুখ না দিতে পারলাম। তুমি এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছো কেন বলো তো? স্যার, আগে কোনোদিন বলিনি, অকেশন হয়নি। আজ আপনি আমাকে এতটা সময় দিচ্ছেন, আমি আপনাকে বোর করছি না তো স্যার? কি বলবে সেটা মন খুলে বলো না। টুডে ইজ ইয়োর ডে জেন্টলম্যান। আমার বন্ধু বান্ধব যারা আমার সঙ্গে স্কুলে কলেজে পড়েছে, তাদের কেউ আজ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এদেশে সায়েন্স পড়ার যা ক্রেজ, তা তো সব ওই জন্যেই। জীবনে যেন আর কিচ্ছুটি হওয়ার নেই। দে আর আর্নিং আ লট স্যার। কতজন তো সায়েন্স কলেজে পড়তে পড়তে ছেড়ে গেছে। রিসার্চ সবাইকার জন্য নয় সাতকি। আমার বাবা মা বড় হওয়া বলতে ওই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াই বোঝেন। ওদের ইচ্ছের বিরুদ্ধে একরকম জোর করে আমি এই লাইনে এসেছি। আরে বাবা, সেসব তো আমি জানি। এখন মনে হচ্ছে স্যার বোধহয় ঠিক করিনি জানেন। হোয়াট? এসব কি বলছো তুমি সাতকি? হ্যাঁ স্যার। আমার অন্তত ধারণা ছিল যে অ্যাটলিস্ট তুমি রিজনেবলি অ্যাম্বিশিয়াস। আমার মতো গরিব ঘরের ছেলের পক্ষে এই অনিশ্চিত উচ্চাকাঙ্ক্ষা এক ধরনের বিলাস। বাস, তাহলে আর কি। গো ব্যাক টু ওয়েস্ট বেঙ্গল, ডক্টরেট করেছো, হায়ার সেকেন্ডারি স্কুলে গিয়ে টিচারই করো, প্রচুর টিউশন। লিসেন সাতকি,
তোমার স্ট্রাগলের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। ইয়েস, ফিনিশ, টেক ইট ফ্রম মি। কি জানি স্যার, এতদিন এই ইনস্টিটিউটে আছি, এখন সেই পুল অফিসার রিসার্চ স্টুডেন্টদের গাইড করছি, নিজে রিসার্চ করছি, পেপার পাবলিশ করছি। বাট কি বলবে সোজাসুজি বলো তো সাত্তকী। স্যার, ওই সায়েন্টিস্ট সি পোস্টটা অনেকদিন খালি পড়ে আছে। আপনি যদি মনে করেন আমি কম্পিটেন্ট। আই আন্ডারস্ট্যান্ড। ওয়েল, আই শ্যাল লুক ইনটু ইট। এবার খুশি? কে? দরজা খোলা আছে, সোজা ভেতরে চলে আসুন। আরে ডক্টর রজনী, হোয়াট আ সারপ্রাইজ। ডক্টর সাত্তকী ঘোষ, কংগ্রাটস। নতুন করে আবার কেন? ইনস্টিটিউটে সহকর্মীরা সভা করে সবাই মিলে অভিনন্দন জানিয়েছে আমাকে। এটা শুধু আমার একার। ধন্যবাদ। বসো, কি খাবে? পেশায় বিজ্ঞানী, ব্যাচেলর, একা থাকো, কিন্তু সংসারী মানুষের মতো খুব অতিথি আপ্যায়ন শিখেছো তো। ঠাট্টা করছো? ওদিকে গিয়ে দেখে এসো, আমার মিনি কিচেন। স্টোভ আছে, কুকার আছে, ফ্রাইং প্যান আছে, ডিম আছে, রুটি আছে। সত্যি সত্যি কিছু খেতে চাইলে ভীষণ বিব্রত হবে কিন্তু সাত্তকী। আমি জানি তুমি আমাকে বিব্রত করবে না। ওয়েল সেড। সাত্তকী, হ্যাঁ, সভা সমিতি করে সব কথা বলা যায় না। বিলিভ মি, তোমার এই সাকসেসে আমি খুব খুশি হয়েছি। বলে ফেললে? মুখে খুশির আভাটা কমে গেল। তাহলে একটা মজার ঘটনা বলি তোমাকে। বলো। রিসার্চ স্টুডেন্ট পার্থসারথীকে চেনো তো? হ্যাঁ হ্যাঁ। পার্থসারথী এসেছিল ডক্টর স্বামীনাথনের কাছে, হাতে একটা টেস্ট টিউব। এসেই বলল, এই নমুনাটা স্যার এক্ষুনি আমাদের টেস্ট করা দরকার। আমার গাইড বলে গেছেন স্যাম্পলের নাইট্রোজেন 15%টা দেখে রাখবে। তো স্বামীনাথন বললেন, তা আমার এখানে কেন? আমি ডক্টর স্বামীনাথন ঠিকই, কিন্তু অফিসার ইনচার্জ অফ সায়েন্টিফিক স্টোরস, আ ক্লার্ক, আ গ্লোরিফাইড ক্লার্ক। তোমাদের ল্যাবে মাস স্পেকট্রোমিটার নেই? পার্থ বলল, আছে স্যার। বললেন, তাহলে এরই মধ্যে বিগড়ে গেল? পার্থ বলল, না স্যার, কোয়াইট ইন গুড কন্ডিশন। তো উনি বললেন, দেন তাহলে আর আমার কাছে এলে কেন? কনসার্ন টেকনিশিয়ানসদের কাছে যাও। তো তিনি বললেন যে ওই নাইট্রোজেন 15 টেস্ট আমি জানি না, আমি পারবো না। তো আউট অফ টার্ন প্রমোশন পেয়েছে নিশ্চয়ই। এখানে ওই জানি না পারবো নার চেয়ে ভালো রক্ষা কবচ আর কিচ্ছুটি নেই বলেই বললেন, যে পারে আর যে পারে না দুজনেরই একই মাইনে, বছর বছর একই ইনক্রিমেন্ট। তো এরকম প্যারাডক্স আগে তুমি কোথাও দেখেছো? ইকুইপমেন্ট আছে, মাইনে করা লোক আছে সেটা চালাবার জন্য, শুধু টেস্টিং জিনিসটাই তার জানা নেই। এদিকে জানো তো, পার্থ তো খুব সিরিয়াস, বললো যে এটা কিন্তু খুব জরুরি স্যার। তো স্বামীনাথন বললেন, গভর্নমেন্ট রিসার্চ ল্যাবে জরুরি মানে নোট, ডিরেক্টরকে নোট দাও থ্রু প্রপার চ্যানেল। উনি আবার দিল্লিতে পাঠাবেন। তার চেয়ে নমুনাটা যদি দিল্লিতে পাঠিয়ে দিই তাহলে? স্বামীনাথন নির্বিকার। আবার গল্প শুরু করলেন, ঠিক এমনি একটা প্রবলেম হয়েছিল ক্যালকাটায়, ওখানকার এগ্রিকালচারাল সায়েন্স ডিপার্টমেন্টে। নমুনা নিয়ে ছুটাছুটি, বুঝলে, যেখানে যায় সেখানেই ওই মাস স্পেকট্রোমিটার আউট অফ অর্ডার। তারপরে ওখানকার কোনো এক গবেষণাগারে শোনা গেল যে চালু আছে ওটা, কিন্তু তার টেকনিশিয়ান আবার এখানকার মতোই ওটি চালাতেই জানেন না। শেষ পর্যন্ত কি হলো জানো? স্যাম্পল গেল ভিয়েনায় ফর টেস্টিং এন্ড রিপোর্ট। তখন সবটা শুনে পার্থ বলল, আমার ইচ্ছে করছে এটা ফেলে দি। স্বামীনাথন বললেন, স্টকে লিখবে কিন্তু হ্যান্ডলিং লস, বলেই হো হো করে হাসতে লাগলেন জানো। আচ্ছা, এত সব তুমি কোত্থেকে জানলে? যাওয়ার সময় পার্থ বলে গেল। তো যাওয়ার সময় মানে? স্বামীনাথনকে বলেছিলাম, তো উনি বললেন, রিয়েলি আ হ্যান্ডলিং লস, রিসার্চ স্কলারদের আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারছি না। পার্থ স্কলারশিপ ছেড়ে চলে গেল, রিজাইন্ড। শোনো, খুব একটা প্রাইভেট কথা বলতে তোমার কাছে এসেছি। বলো। তার আগে বলো, তুমি কিচ্ছু মনে করবে না? বলেই দেখো। সাত্তকী,
বিপদ কোন দিক থেকে আসছে সেটা তোমাদের চেয়ে আমরা মেয়েরা কিন্তু বেশি টের পাই। বিপদ কিসের? ধরো তোমার, আমার, অ্যান্ড অ্যাট লং লাস্ট বিজ্ঞানের। দেখেছো, ওরকম অবাক হয়ে চেয়ে থাকার মতো কিচ্ছু বলিনি কিন্তু এখনো। তুমি কিরকম সাসপেন্স তৈরি করছো রজনী? আমি তোমার পার্সোনাল ফাইল দেখেছি, আর বায়োডাটা দেখে অবাক হয়ে গেছি। রিয়েলি কনসিস্টেন্টলি ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্টস। জানো সত্য কি, হ্যাঁ? তোমার মতো অতটা না হোক, আমিও খুব খারাপ স্টুডেন্ট ছিলাম না। এই তো ইউনাইটেড স্টেটস এডুকেশনাল ফাউন্ডেশন বিদেশে পাড়ি দেবার ছাড়পত্র আমার হাতে প্রায় ধরিয়েই দিয়েছিল। আমার এক টিচার বললেন, তোমরা সবাই চলে গেলে দেশের গবেষণাটা এগিয়ে নিয়ে যাবে কারা? জানো, ভীষণ মুভড হলাম মাস্টারমশাইয়ের ওই কথায়। তাই তো মাইক্রোবায়োলজিস্ট হিসেবে দেশেই কাজে লেগে গেলাম। অনুশোচনা হচ্ছে? মোটেই না। বিদেশে চলে গেলে তোমাকে পেতাম কোথায়? তুমি খুব রোমান্টিক। তাতে আমি লজ্জা পাই না। রোম্যান্টিকতার সঙ্গে সায়েন্সের কোনো বিরোধ নেই, বরং বিজ্ঞানীরা জন্ম রোম্যান্টিক। আচ্ছা রজনী, সিরিয়াসলি একটা কথা বলবে? বলো। তোমার উচ্চাকাঙ্ক্ষা নেই? কোন আশায় রিসার্চের কাজ করছো? হ্যাঁ, আমি রিসার্চ করছি? কে বললে? তাহলে? চাকরি করছি, চাকরি। সিম্পলি একটা ভদ্রগোছের কর্মসংস্থান, নাথিং এলস। এখানে সরকারি গবেষণাগারে এর বেশি কিছু করাও যায় না। আচ্ছা সাত্তকী, আমাদের ডক্টর গুপ্তার সঙ্গে তোমার রিলেশন কেমন? খুব ভালো। উনি আমার শিক্ষক ছিলেন। তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি কিন্তু উচ্চাকাঙ্ক্ষী। একটু একটু করে তুমি উঠছো, সতর্ক থেকো কিন্তু। কেন? রাইজিং স্টারদের থাকতে হয় তাই। এটা আমার একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস বলতে পারো। আমার একটা পরামর্শ শুনবে তুমি? অফ কোর্স। এবার একটা বিয়ে করো বরং। তাই ভাবছি, বুঝলে। তবে এই বিষয় পরে আলোচনায় বসা যাবে। চললাম। ওকে, বাই বাই। বাই। এরকম অফিস অর্ডারের মানেটা কি? হ্যাঁ, আরে বাবা, আপনি এত উত্তেজিত হয়ে পড়েছেন কেন ডক্টর রয়? শুনুন, উত্তেজনার যথেষ্ট কারণ আছে। আপনি একজন গাইডকে এভাবে হেনস্থা করতে পারেন না ডক্টর গুপ্ত। একটু ঠান্ডা মাথায় বিষয়টা বোঝবার চেষ্টা করুন ডক্টর রয়। সমস্ত ব্যাপারের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন থাকে। প্রশাসনেরও একটা এথিক্স থাকে। ডক্টর রয়, আপনার কাছ থেকে এরকম আচরণ আমি আশা করিনি। আমি চাই যে আজ থেকেই সাত্তকী ঘোষের রিসার্চ স্কুলের গবেষকদের আপনি গাইড করবেন। কিন্তু ডক্টর গুপ্ত, এটা আমার পক্ষে যথেষ্ট অস্বস্তিকর। দেখুন, আপনাকে আমি কম্পিটেন্ট মনে করি বলেই তো এই দায়িত্বটা দিয়েছি। আমাকে কম্পিটেন্ট মনে করার জন্য ধন্যবাদ, কিন্তু ডক্টর সাত্তকী ঘোষ ইনকম্পিটেন্ট হয়ে গেলেন কি করে? সাত্তকীকে ইনকম্পিটেন্ট ভাববো আমি? নবনগর ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটে ওকে আমি এনেছি। আরে ওর মধ্যে সম্ভাবনা দেখেছি বলেই তো এনেছি না। শুনুন, তাহলে কথাটা আপনাকে খোলাখুলি বলি। নিশ্চয়ই নিশ্চয়ই বলবেন। দিল্লি আমাকে এখানকার ডিরেক্টর করে বসিয়েছে ঠিকই, কিন্তু আপনি অন্তত জানেন যে আমি বেসিক্যালি একজন টিচার, আ সায়েন্টিস্ট ইন মাই ওন হাম্বল ওয়ে। কোন রকম ওই আমলাতান্ত্রিক গোড়ামি টোড়ামি আমার মধ্যে নেই। আমি সবসময় চাই যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে। তাই যদি হয়, আপনার এই রদবদল ঠিক এই মুহূর্তে অন্য প্রতিক্রিয়া সৃষ্টি করছে। অন্য প্রতিক্রিয়া? আচ্ছা, এরকম? এক্সকিউজ মি, এরকম একটা গুঞ্জন কানে আসছে যে আপনি ডক্টর ঘোষের ওপর অসন্তুষ্ট। খুব ঘনিষ্ঠ মহলে আপনি বলেছেন সাত্তকী রিসেপশন সেমিনার ইন্টারভিউ নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। প্রশাসনের সব কাজে একটা মোটিভ আরোপ করা এদেশের মানুষের অভ্যেস। আমি অ্যাকচুয়ালি সাত্তকীর জন্য নতুন একটা প্রজেক্টের কথা ভাবছি। কিন্তু যারা ওর আন্ডারে কাজ করছে তারা এতে সাফার করবে না? সেই জন্যই তো ওর ছাত্রদের আপনার আন্ডারে ট্রান্সফার করছে। আপনি বোধহয় জানেন না ডক্টর গুপ্ত, ছাত্ররা এটাকে ভালো মনে নিচ্ছে না। ডক্টর রয়, প্লিজ ছাত্রদের সব ব্যাপারের মধ্যে টানবেন না। বাহ, ছাত্রদের ইন্টারেস্ট দেখবেন না আপনি? তাছাড়া দুম করে একটা চালু প্রজেক্টে আমাকে নিয়ে আসছেন, ব্যাপারটা বুঝতেও তো আমার সময় লাগবে নাকি?
ইয়েস, নো, 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 নো ডেপুটেশন। আরে গভর্নমেন্ট লাইব্রেরি কোনো কলকারখানা নয় যে কথায় কথায় একটা ডেপুটেশন শুনতে হবে। নো পলিটিক্স হেয়ার। হ্যাঁ, সো কি যেন বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, সো আমি যা ভাবছিলাম, যেটা বলছিলাম, আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি হতে যাচ্ছে ডক্টর রয়। আপনি কি ভেবেছিলেন সেটা তো আমার জানা নেই, শুধু বুঝলাম রাজনীতির ওপর খুব রাগ। অন্যায় করলে অফিস অর্ডারটা আপনি তাহলে গুরুত্ব দিচ্ছেন না? আমি যা বলতে এসেছি সেটা বোধহয় এখনো স্পষ্ট করে আপনাকে বলা হয়নি ডক্টর গুপ্ত। না না, বলুন বলুন, পরিষ্কার করে বলুন। আপনার অজুহাত যাই হোক, আপনি ডক্টর সাত্তকী ঘোষের ওপর মানসিক চাপ সৃষ্টি করছেন। বি প্রিসাইজ ডক্টর রয়। সাত্তকীর ছাত্রদের গাইড করতে বলা হয়েছে আপনাকে, আপনি সেটা করছেন না করছেন না? আপনি কেন বুঝতে চাইছেন না? এতদিন ডক্টর ঘোষ যাদের গাইড করে এসেছেন তাদের হঠাৎ করে আমার কাছে শিফট করে দিলে ছাত্রদের চোখে তিনি কতখানি ছোট হয়ে যাবেন। ওয়েল, দেখুন, আমি অফিস অর্ডারটা উইথড্র করছি না। এবার আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আপনি কিন্তু এখনো কিছু বললেন না ডক্টর রয়। ভাবতে হবে, কলিগদের সঙ্গে পরামর্শ করে নি। এই দেখুন, আপনারাই কিন্তু রাজনীতি করছেন ডক্টর রয়। পেশার ওপর আঘাত এলে, আত্মসম্মানের উপর আঘাত এলে রুখে দাঁড়ানোকে যদি রাজনীতি বলেন তাহলে তাই করছি। কি কাণ্ড! আপনি একজন সিনিয়র বিজ্ঞানী হয়ে সো হোয়াট? আমার চেয়েও সিনিয়র বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মেঘনাথ সাহা তো সক্রিয় রাজনীতি করতেন। না, সে বুঝলাম, কিন্তু আমি কি তাহলে কাউন্সিলকে এটাই লিখব যে আপনারা ইনস্টিটিউটের বিজ্ঞান গবেষণার পরিবেশ নষ্ট করছেন? লিখে দেখবেন। কাউন্সিলে কিভাবে ডিফেন্ড করতে হয় সেটা আমারও জানা আছে ডক্টর গুপ্ত। সাত্তকী বুঝি এখন আপনার শিবিরে আশ্রয় নিয়েছে? আপনি তো বেসিক্যালি শিক্ষক, হয়তো খবর রাখেন না বিজ্ঞানীদের প্রতি আমাদের অমানবিক আমলাতান্ত্রিক অত্যাচারের অনেক দলিল জমা আছে কাউন্সিলের অফিসে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি গজেন্দ্র গড়কর কমিশনের রিপোর্ট আছে, তালওয়ার কমিটির রিপোর্ট আছে। সেগুলো পড়ে দেখলেই বুঝবেন কেন সৎ বিজ্ঞানীদের জোট বাঁধতে হয়, কেন তাদেরও রাজনীতি করতে হয়। উঠি। মিসেস পরশর, দিল্লিতে কাউন্সিলের লাইনটা একটু ধরো। ডক্টর চোপড়াকে চাইবে, বলবে আর্জেন্ট। আচ্ছা, তুমি যে এত ছেলে মানুষ জানতাম না তো। ভীষণ খারাপ লাগছে জানো। তবু ডিরেক্টর তোমার টিচার ছিলেন। এত হিউমিলেটেড বোধ করছি। আমার নতুন প্রজেক্টটা প্রায় কমপ্লিট করে এনেছিলাম জানো। ছাত্রদের কাছে আমি মুখ দেখাতে পারছি না। আচ্ছা, সে আবার কি বলতো? তোমার ছাত্ররা কেউ তো শিশু নয়। তারা জানবে বুঝবে যে এখানে বিজ্ঞান গবেষণার নেপথ্যে আরেক ধরনের গবেষণাও চলে। আচ্ছা, আমার পরামর্শ শুনবে? কি? ছুটিতে চলে যাও, পাক্কা 2-3 মাসের ছুটি নাও আর দেশে ঘুরে এসো। যাও তো। আবার তো এই নবনগরেই ফিরে আসতে হবে। আসবে, কিন্তু এখন চলো তো। চলো চলো চলো, সব ঠিক হয়ে যাবে। আমার কিচ্ছু ভালো লাগছে না। চলো না। আমি ইনস্টিটিউট ছেড়ে একেবারে চলে যাব। আমি রেজিগনেশন দেব। খুব বিরক্ত, শুধু সরে যাওয়া আর পালিয়ে যাওয়া, আর দোষ দেওয়া ওই এস্টাবলিশমেন্টকে, সিস্টেমকে। শোনো সাত্তকী, এস্টাবলিশমেন্ট মানুষের দ্বারাই হয়, আর তার যেটুকু খারাপ তা মানুষই ভাঙতে হয়। আচ্ছা, তোমার এই জেদ নেই কেন বলো তো, যে শেষ পর্যন্ত লড়ে দেখি? ওঠো 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 ওঠো, দেখি দেখি দেখি। রুমালটা বের করো তো, বের করো। হ্যাঁ, মুখটা মুছে নাও ভালো করে। হলো না, দেখি দেখি দেখি। আমাকে দাও, আমাকে দাও। ঠিক আছে ঠিক আছে। না, ঠিক নেই, দাঁড়াও। ওহো, ডোন্ট ব্লাশ উইথ শেম, ইউ মাস্ট লুক ফ্রেশ এন্ড ব্রাইট। কি যেন এলো? মাস্ট বি ফ্রম দিল্লি। কোথায় যাচ্ছ সাত্তকী? এত উত্তেজনা কিসের? কে এসেছেন? আমাদের নন্দ স্যার, গ্রামের স্কুলে ওনার কাছে আমি পড়েছি। তো হঠাৎ এই নবনগরে কেন? আমাদের সদর শহর থেকে কন্ডাক্টেড ট্যুরের বাসে দিল্লি এসেছেন। আসবার সময় বাবার কাছ থেকে নবনগরের অ্যাড্রেস নিয়ে এসেছেন। আচ্ছা। আই ওয়াজ প্লিজ টু সি হিম। বললেন কাগজে তোমার নাম বেরোয়, একবার তো তোমার ছবিও বেরিয়েছে। গ্রামে তখন কি কাণ্ড, বাবা নাকি বাড়ি বাড়ি ঘুরে সেই পেপার দেখিয়েছে সবাইকে। শুনে লজ্জায় আমি আর মাথাই তুলতে পারি না।
নন্দ স্যার বললেন এমন পুত্র ভাগ্য কজনের হয়। হঠাৎ দেখি নন্দ স্যারের হাতে আজকের পেপার, যেটা উনি দিল্লি থেকে কিনেছেন। একটা খবর পড়ে মাথায় একবারে আগুন ধরে গেল। হ্যাঁ, মুখ থেকে বেরিয়ে গেল, আপনারা যারা একদিন গ্রামের স্কুলে আমাকে পড়িয়েছেন, শাসন করেছেন, ভালোবেসেছেন, গরিব চাষার ছেলে, বই কিনতে পারিনি, পুরনো বই জোগাড় করে দিয়েছেন, একটু একটু করে চড়াই ভেঙে ভেঙে উপরে উঠতে দেখেছেন। মাস্টারমশাই, কতটা উঁচু পর্যন্ত আমি উঠেছি দেখলে আপনারা খুশি হবেন? কোন সীমা ছাড়িয়ে গেলে আপনাদের আর সহ্য হবে না? কি হলো? নন্দ স্যার অবাক হয়ে আমার দিকে চেয়ে রইলেন। বললেন, হ্যাঁ রে সাত্তকী, তোর কি মাথা খারাপ হয়ে গেল? আমরা তোকে হিংসে করব? বাবা সাত্তকী, যত আমাদের পেছনে ফেলে যাবি তত আমাদের গৌরব। বললেন, যখন এলাম ওই যে পায়ে হাত দিয়ে প্রণাম করলি, সেই তো আমার পুরস্কার। কথাটা শুনে কেমন মনে হলো বড় অন্যায় করেছি। নন্দ স্যার অনেক উঁচুতে ওঠেননি বলেই এত বড়। অ্যাপোলজিটিক্যালি বললাম, আমাকে ক্ষমা করে দেবেন মাস্টারমশাই, হঠাৎ আপনার ওই পেপারে একটা খবর দেখে। কি এমন খবর? কই দেখি কাগজটা। দিয়ে দিয়েছি। হ্যাঁ? 3rd পেজ থেকে খবরটা কেটে রেখেছি। একটা বোঝাপড়া করতে তো হবেই। ও সাত্তকী, ডোন্ট বি এক্সাইটেড। দেখি তোমার ওই পেপার কাটিংটাই দাও। থাক এখন না। আমি এখন একবার ডক্টর গুপ্তর অফিসে যাব। হোয়াটস দ্য ম্যাটার সাত্তকী? এনিথিং রং? ইট ইজ সামথিং সিরিয়াস। কি বলছো? ফিরে এসে বলবো। এখন আমাকে যেতে দাও রজনী, প্লিজ। ঠিক আছে। সাত্তকী, ডোন্ট আনসার মি ব্যাক লাইক দ্যাট। একদিন তুমি আমার ছাত্র ছিলে। সেজন্য আমি লজ্জিত ডাক্তার গুপ্ত। ডক্টর গুপ্ত, হাউ ডেয়ার ইউ! এক সময় আমি আপনার ছাত্র ছিলাম, সে কথা আমি ভুলে যেতে চাই। আশা করি আপনিও সেটা ভুলে যাবেন। ইজ ইট? এটা দেখুন, আজকের কাগজে বেরিয়েছে। আপনি শিক্ষক, বিজ্ঞানী। আপনি প্রেস কনফারেন্স ডেকে সাংবাদিকদের বলেছেন আমার ভাইরাস নিয়ে গবেষণার প্রবলেমটা আপনি স্থির করে দিয়েছেন। কাজের প্রতিটি স্টেজে আপনি আমাকে গাইড করেছেন। একটা কথা কিন্তু বলিনি যে ডাইরেক্টরকে ডিঙিয়ে পুল অফিসার ডক্টর সাত্তকী ঘোষ পেপারটা জার্নাল অফ ভাইরোলজিতে পাঠিয়েছেন। আপনি তখন বিদেশে ছিলেন। ফেরা পর্যন্ত অপেক্ষা করা যেত না, যেত না। একই কাজ পৃথিবীর অনেক জায়গায় অনেকে করছেন। শুধু ওই কারণে আমাদের পেপার পাঠাতে দেরি হলে কৃতিত্বটা এদেশের হাতছাড়া হয়ে যেতে পারত। আমি যা করেছি দেশের জন্য করেছি, আর আপনি যা বলেছেন দ্যাটস আ লাই। ডক্টর রয় তোমাকে প্ররোচনা দিচ্ছেন না? আপনার প্ররোচনা কি যথেষ্ট নয়? অল্পেই তোমার মাথা ঘুরে গেছে সাত্তকী। কৃতিত্বটা অল্প হলে আপনি তার ভাগ নিতে চাইতেন না কখনো। পেপার কাটিংটা উল্টে দেখলে না একবার? দেখি 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 দেখি, হ্যাঁ, এই যে ইস, অনেকটা কেটে উড়িয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন ইনভাইট করেছি আমরা সাত্তকী, ফর দ্য পোস্ট অফ সায়েন্টিস্ট সি। তুমি অ্যাপ্লাই করবে নিশ্চয়ই। আরে তোমার ক্যারিয়ার এই সবে শুরু, এক্ষুনি এতটা আনকম্প্রোমাইজিং হলে চলে বলো? আসলে আমার মনে হয় কি জানো, তোমার একটা মেন্টাল ডিপ্রেশন হচ্ছে সাত্তকী। আমার কথা শুনবে? ছুটি নিয়ে যদি নবনগরেই থাকবে, তবে আর ছুটি নেওয়া কিসের জন্য? আননেসেসারিলি ব্রুড করছো। যাও, ছুটি ক্যান্সেল করে জয়েন করে যাও। কি ব্যাপার মিসেস পরশর? সে কি? মাই গড, কাউন্সিলের সেক্রেটারি ডক্টর চোপড়া? সেরকম তো কোনো ইনফরমেশন ছিল না। ও আই সি, আ সারপ্রাইজ ভিজিট। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি সবাইকে খবরটা দিয়ে দাও। ওই বোধহয় আসছেন। গুড মর্নিং ডক্টর গুপ্তা। ওয়েলকাম ওয়েলকাম ডক্টর চোপড়া, ওয়েলকাম টু আওয়ার নবনগর ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। আরে আরে, এটাতে বসুন, এটাতে বসুন, প্লিজ প্লিজ। আপনিও বসুন ডক্টর রয়। আমি যাচ্ছি স্যার। আরে এক্ষুনি যাবে কি? বসো বসো, চোপড়া সাহেবের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। গ্ল্যাড টু সি ইউ ডক্টর ঘোষ। আপনি ওকে চেনেন? টিভি স্ক্রিনে দেখেছি। আপনার মেমরি কি শার্প! হিজ আইজ আর শার্পার স্টিল। একবার দেখলে আপনি তো মশাই নিচকি ছেলে মানুষ। কাউন্সিল ইজ প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। আরে আমারই ছাত্র, এক্স্যাক্টলি। এবার কাজের কোথায় আসি।
করিডোর দিয়ে আসবার সময় দেখলাম বাইরের কতগুলো বিগ বিগ প্যাকিং বক্স ক্রেট টাইপ পড়ে রয়েছে। ওগুলো বিদেশ থেকে আনা যন্ত্রপাতি। আপনাদের স্টোরের চার্জে কে আছেন? ইনি ডক্টর স্বামীনাথন, ভেরি কম্পিটেন্ট অফিসার। সো ওগুলো বাইরে কেন? কতদিন পড়ে আছে এইভাবে? স্যার বছর 2 হবে। 2 বছর? Am I to believe it? না, আশা করছি যে মাস 2 মধ্যে ওগুলো আমরা চালাতে পারবো। অ্যাকচুয়ালি ওই এসিটা ইনস্টল হওয়ার জন্য অপেক্ষা করছি, তাই না ডক্টর? নো 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 নো, আনফরচুনেট। এটা আপনার আগেই ভাবা উচিত ছিল ডক্টর গুপ্ত। কোটি কোটি টাকার যন্ত্রপাতি। আসলে যন্ত্রপাতি নয়, যন্ত্রপাতির পেছনে যে মানুষটা থাকে, দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন, তার চিন্তা ভাবনা, ইমাজিনেশন, এগুলোই ইম্পর্টেন্ট। প্রশাসন যন্ত্র আনান, কিন্তু তা দিয়ে কি কাজ হবে তারও কোনো আগাম প্ল্যান ছকা থাকে না। ডক্টর রয় কি মনে করেন যে দেশ এখনো পড়ে থাকবে সেই বিকার, টেস্ট টিউব, মাইক্রোস্কোপ, বুনসেন বার্নার আর লিটমাস পেপারের যুগে? ডক্টর চোপড়া যদি এটাকে রাজনীতি করা না ভাবেন, তাহলে একটা কথা বলতে পারি? কহিয়ে কহিয়ে রয় সাহেব। এই যন্ত্রপাতি আনতে কতবার ডক্টর গুপ্তাকে বিদেশে যেতে হয়েছে জানেন? দেশের কোটি কোটি টাকা ঢেলে বিজ্ঞান গবেষণার ঠাট বজায় রাখাটাই যেন আজকের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এক্স্যাক্টলি, রাইট রাইট। এভাবে চলতে পারে না। দেশের সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি তৈরি হয়েছে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমরা 21st সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গেছি। সো আমাদের এটা মনে রাখতে হবে। নাও সারপ্রাইজ ফর ইউ অল। আপনারা জানেন ভেটেরিনারি সায়েন্সের ইন্টারন্যাশনাল সেমিনার হচ্ছে মেলবোর্নে। টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া কাউন্সিল ডক্টর সাত্যকী ঘোষকে মনোনীত করেছেন। কনগ্রাচুলেশনস ডক্টর ঘোষ। চোপড়া সাহেব মানুষটা কাজের, ম্যানেজমেন্ট খুব পাকা, হচ্ছে হবে ব্যাপারটা নেই। সাত্যকী সেদিন গেল, আবার ফিরেও এলো। অ্যাকচুয়ালি সাত্যকী ওয়াজ দ্য বেস্ট সিলেকশন। হ্যাঁ, একটা কোকিল বসন্ত আনে না। কিছুদিন যাক, দেখবেন তেলতেলানি করে গুপ্ত সাহেব আবার ঠিক একটা ফরেন ট্যুর বাগিয়ে নেবে। ওইটাই তো এই পোস্টের গ্ল্যামার। সেলসম্যানের মতো কথা বলবে আর গভর্নমেন্টকে এটা সেটা বুঝিয়ে টাকা শ্রাদ্ধ করবে। হঠাৎ ডক্টর চোপড়া এসে পড়লেন, আর ডিরেক্টর সব দিক ঠিক সামলাতে পারলো না। একটু ডিসক্রেডিটেড হয়েছে মনে হচ্ছে। ওর ধারণা এর পেছনে আমার হাত আছে। ওই আগেই তো সায়েন্টিস্ট সি পোস্টে ডক্টর সাত্যকী ঘোষকে সিলেকশন দিল না। না দিক, মেলবোর্নে গিয়ে সাত্যকী একটা চাকরি জোগাড় করে ফেলেছে, দারুণ স্যালারি। তবে এক্ষুনি কাউকে বলবেন না যেন ডক্টর রয়। তা বিদেশ থেকে কি আনলো আপনার জন্য? দিস নিউজ, আর কিচ্ছু না। খুব হতাশ হলেন তো? যাকে চলি। এবার উঠবো। সে কি? হ্যাঁ। আচ্ছা, মেলবোর্ন থেকে ফিরে তুমি কেমন যেন বদলে গেছো সাত্যকী। কি নতুন গার্লফ্রেন্ড হয়েছে বুঝি? তাই আমাকে আর ভালো লাগছে না। এতদিন আমাকে এই বুঝলে? সরি, একটা অঙ্ক কিছুতেই মিলছে না সাত্যকী। সেই ফরেস্ট এরিয়া, সেই নদী, সেই পাখির ডাক। আচ্ছা আচ্ছা, তুমি কেমন অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছ? আচ্ছা, মেলবোর্ন কি নবনগরের চেয়েও সুন্দর? সুন্দর কি শুধু ন্যাচারাল বিউটিতে হয়? দেশ সুন্দর হতে সুন্দর মানুষ লাগে। তোমার অঙ্ক মিলছে না, তাই না রজনী? আজ তো ছুটি, কাল সব অঙ্ক মিলে যাবে। অল্প বয়সে একটা কবিতা পড়েছিলাম, মেলাবেন তিনি মেলাবেন ঝোড়ো হাওয়া, আর ভাঙা দরজাটা মেলাবেন। আরে এসো এসো সাত্যকী, এসো। শীতের দেশে গিয়ে আরো ফর্সা হয়েছ, লুকিং মোর হ্যান্ডসাম। বসো বসো। বসলে না? ফিরেছ শুনেছি, এতক্ষণে দেখা করার সময় মিলল? আমি যা বলতে এসেছি তার সপক্ষে প্রমাণ হাতে পেতে এই সময়টা লাগলো। কি বলবে বলো তাড়াতাড়ি। আমেরিকার একটা নামী গবেষণাগার থেকে আমার পারফরমেন্সের ব্যাপারে রেফারেন্স চেয়ে চিঠি দিয়েছিল আপনাকে। তার উত্তরে আপনি লিখে দিয়েছেন নাথিং আউটস্ট্যান্ডিং। দেখো, ওটা কনফিডেন্সিয়াল, তোমার সঙ্গে ব্যাপারে আলোচনা করব না। কিন্তু আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে যে আপনি লিখেছেন, এবং তাতেই সে চাকরিটা আমার হচ্ছে না। আপনি ভেবেছিলেন আমি জানতে পারবো না, না? তোমার অ্যারোগেন্স দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সাত্যকী। নাম ধরে ডাকবেন না আমাকে। হ্যাঁ, আপনার প্রতি সামান্যতম শ্রদ্ধা আমার নেই।
জীবনে একটাই গবেষণা করেছেন, সেটা নকল এবং জাল। হোয়াট ডু ইউ মিন? সে যথাসময় বলবো, যেখানে বলবার সেখানেই বলবো। তার আগে আপনি বলুন, কেন আপনি আমারই সর্বনাশ করলেন? আপনি আমাকে কবজায় পেয়েছেন না? স্টপ ইট ঘোষ, আই সে স্টপ ইট। কেন চুপ করব, কেন চুপ করব বলুন? আর আমার হারাবার কিচ্ছু নেই। যে কোনো সৎ, কম্পিটেন্ট, উচ্চাকাঙ্ক্ষী মানুষকে দাবিয়ে রাখা আপনার একমাত্র কাজ, তাই না? সাত্তকী, কি হয়েছে, কি হয়েছে ডক্টর ঘোষ? এই যে ডক্টর রায়, সবাইকে ডাকুন, সবাইকে ডাকুন। ডক্টর সাক্সেনা, ডক্টর ভার্গব, সবাইকার সামনে এই মানুষটার আমি আজ মুখোশ খুলে দেবো। ইয়েস ডক্টর রয়, ইমিডিয়েটলি কল আ ডক্টর, সাইকিয়াট্রিস্ট। সাত্তকী মনে হয় মানসিক ভারসাম্য হারাচ্ছে। ডক্টর ঘোষ, দেখুন আমি আপনার চেয়ে বয়সে বড়, আপনি আমার কথা শুনুন। সাত্তকী, বি কোয়াইট। এই যে মিস্টার গুপ্ত, হ্যাঁ, বিজ্ঞান গবেষণার নেতা সেজে বসে আছেন উনি। অস্ট্রেলিয়ায় জার্সি গরুর ক্যান্সার নিয়ে যে গবেষণা হয়েছে সেইটি টুকে দিয়ে থিসিস করেছেন এই আপনাদের ইনি। ভারতীয় মোষের বিশেষ ধরনের ক্যান্সার বইটা আসলে নকল আর জাল। আপনি চুপ করুন। কেন চুপ করব? প্লিজ চুপ করুন। শেষ বোঝাপড়া করতে দিন আমাকে। আপনি জানেন না উনি আমার সঙ্গে কি ব্যবহার করেছেন। জানি আমি। তবু এখানে থেকে পড়ে পড়ে মার খেতে বলেন আমাকে? হ্যাঁ, ডক্টর চোপড়া আমার প্রতি প্রসন্ন, সেটা আমার দোষ? কাউন্সিল আমাকে পছন্দ করে, সে আমার অপরাধ? আমি জানতাম প্রমোশন আমার হবে না। আমেরিকায় প্রায় 20,000 টাকা মাইনের একটা চাকরি, সব ঠিকঠাক। উনি এমন লিখে দিলেন, সেটাও পর্যন্ত হলো না। সে কি? শেম ডক্টর গুপ্ত। ডক্টর রজনী, চোখ রাঙাবেন না। আপনার বিরুদ্ধে আমি মুখ খুললে আপনার বিরুদ্ধে কমিশন বসিয়ে দিতে পারি। লোককে জানার সুযোগ করে দিতে পারি যে কোন কোন আমলা শুধু দুর্নীতি পরায়ণ নয়, চরিত্রহীন। সাত্তকী, কাম অ্যালং। হ্যাঁ, ডক্টর গুপ্ত, সাত্তকী ঘোষ ল্যাবরেটরিতে বসে মার্কিউরি ক্লোরাইড খেয়ে নিয়েছে। সে কি? ওতে ল্যারিংস, এসোফেগাস, স্টমাক ভীষণভাবে পুড়ে যেতে পারে। স্যার, ভেরি স্যাড। গাড়ি অ্যারেঞ্জ করে এক্ষুনি হসপিটালে নিয়ে যান। ডক্টর রায়, আপনি কি মনে করছেন, বাঁচবে? লেট আস হোপ ফর দ্য বেস্ট। বাঁচার অনেকখানি নির্ভর করে মানুষের বাঁচার আগ্রহ কতটা তার উপরে। আপনি যান, আমি আসছি। আচ্ছা। মিসেস পরশর, কাউন্সিলের নাম্বারটা একটু দাও। লাইটনিং কল। হ্যালো, নবনগর ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট থেকে বলছি। ডক্টর চোপড়া, হিয়ার ইজ আ স্যাড নিউজ ফর ইউ স্যার। নানান রকম হয়তো শুনবেন, তাই মনে হলো যে আপনাকে। হ্যালো, হ্যাঁ বলছি যে আমাদের ডক্টর সাত্তকী ঘোষ অ্যাটেম্প্ট টু কমিট সুইসাইড। না এক্ষুনি ঠিক বলা যাচ্ছে না। আর বলবেন না, আমি যে কি শকড হয়েছি। ভেরি ট্যালেন্টেড গাই। হ্যাঁ, নিশ্চয়ই আই শ্যাল কিপ ইন টাচ উইথ ইউ। হ্যালো, হ্যাঁ, না অন্য ব্যাপার। আসলে ওর একটা অ্যাফেয়ার ছিল ওই ডক্টর রজনীর সঙ্গে। আই ডাউট তাতেই কিছু একটা। আরে ডিসঅ্যাপয়েন্টেড লাভ আর কি। এরকম একটা প্রমিসিং লাইফ, বলুন তো, হতাশ প্রেমে যদি নষ্ট হয়ে যায়, হাউ স্যাড। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। এতক্ষণ শুনছিলেন নাটক নেপথ্যে। রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, অভিনয়ে সাত্তকী সুমন্ত, রজনী পামেলা, ডক্টর গুপ্ত কৌশিক, ডক্টর রয় সৌগত এবং ডক্টর চোপড়ার ভূমিকায় নীলাঞ্জন।